গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো খেসারির ডালের বড়া। খেসারির ডালের বড়া কে কে খেয়েছো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো, খেসারির ডালের বড়া বানানোর জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে চিনি, রসুন, কাঁচা লঙ্কা, কিছু কুচোনো, কিছু দুটো গোটা নিয়ে নিয়েছি, যেটা আমি পেস্ট করে নেবো। এখানে দেখো, আমি দেখানোর জন্য খেসারির ডালটা আমি তোমাদের কাছে শুকনোটা নিয়েছি। কে কে চেনো এই ডাল আর কি বলো এই খেসারির ডালটাকে? আমরা খেসারির ডালই বলি। অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, আমি শুকনো দেখালাম তোমাদেরকে দেখানোর জন্য। আমি আগে থেকে 4-5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো মতন ভিজে গেছে দেখো। এবারে আমি এই খেসারির ডালটাকে আমি লঙ্কা আর রসুন আর সামান্য পরিমাণে চিনি দিয়ে প্রথমে পেস্ট করে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, ডালটা আমি বেটে নিয়ে এসেছি পেস্ট করে। খুব মিহিও না আর খুব মোটাও না, মানে মিডিয়াম। দেখো, কিছু কিছু ডাল আমি গোটা গোটা রেখে দিয়েছি, যাতে মানে যে পকোড়াগুলো বা বড়াটা হবে খেতে খুব ভালো লাগবে, ক্রাঞ্চ হবে। তাই সম্পূর্ণ মিহিভাবে বাটিনি, কিছুটা অর্ধেক অর্ধেক গোটা গোটা আছে, কিছুটা মিহি হয়ে গেছে। এবারে আমি সব ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখো বন্ধুরা, ডালটা আমি বাটিতে ঢেলে নিলাম। দিয়ে দিলাম 1 চিমটা মতন চিনি আর 2টো কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে নুন। পরিমাণ মতন তোমরা আন্দাজ করে দিয়ে দেবে। আর আগে আমি 2টো লঙ্কা পেস্ট করে নিয়েছি ডালের সাথে, আর দিয়ে দেবো পেঁয়াজ। এবারে আমি খুব ভালো করে হাতে করে মেখে নেব, যাতে ডালের মধ্যে সমস্ত সব কিছু ভালো মতন মাখা হয়ে যায়। তাই সব ভালো করে মেখে নেব আমি। এইভাবে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি হাতটা ধুয়ে তারপর ফিরে আসছি। দেখো বন্ধুরা, ডালটা খুব ভালো মতন মেখে নিয়েছি। আর একধারে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে প্রায়, খুব বেশি না। প্রথমে হালকাভাবে গরম হলেই তার মধ্যে আমি ছেড়ে দেবো। তারপর আস্তে আস্তে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। এখন আমি আস্তে আস্তে বড়ার আকারে তোমরা যেরকম চাইবে, বড় ছোট যেরকম মিডিয়াম, সেইভাবে তোমরা দিয়ে দেবে। এইভাবে আমি প্রত্যেকটা বড়ার শেপে দিয়ে দেবো। তোমরা চাইলে ছোট ছোট পকোড়ার মতনও করতে পারো। আর এইরকম খেতে বড়া দারুণ লাগে, গরম ভাতে বলো বা পান্তা ভাত বা জল দেওয়া ভাত, যেটা বলবে, পান্তা ভাত বা জল দেওয়া ভাত, খেতে দারুণ লাগে এইরকম বড়া। আমি প্রত্যেকটা বড়া একই রকম মাপের বানিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা দিয়ে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, কতগুলো দিয়ে দিয়েছি। আমি দুবারে ভেজে নেব, 2বার বা 3বারে। আর বলতে ভুলে গেছিলাম তোমাদের যে আমি ডাল বাটাটার উপরে একটু গরম তেল দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি, স্কিপ করে গেছি। তোমরা একটু তেল দিয়ে দিবে 2 চামচ মতন, তাহলে দেখবে বড়াটা আরও ক্রাঞ্চ ভাবটা চলে আসবে। কোনো রকমের তোমাদের খাবার সোডা বা বেকিং সোডা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। একটু গরম তেল দিয়ে দিবে, তাহলে মুচমুচে ভাবটা খুব সুন্দর আসবে। এবার আমি উল্টে পাল্টে নেব। দেখো বন্ধুরা, উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে দেবো, দিয়ে বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। এবার আমি তুলে নেব কড়াই থেকে। আর খেতে দারুণ লাগে এভাবে, তোমরা অতি অবশ্যই বানাবে। দেখো বন্ধুরা, আমি ওই আগেরগুলো বড় বড় করে যে বড়াগুলো বানিয়েছি তুলে নিলাম। আর দেখো, কিছু আমি ছোট্ট ছোট্ট পকোড়ার শেপে দিয়ে দিলাম। আমি 2 রকমভাবে ভেজে দেখাচ্ছি তোমাদের। ছোট ছোট পকোড়ার শেপে দিয়ে এগুলোকে আমি ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, যে ছোট ছোট পকোড়ির মতো দিয়েছিলাম, সেগুলো দেখো ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নেব। বাকিগুলো আবার একই রকমভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, সবগুলো আমি ভেজে তুলে নিলাম একই রকমভাবে। এবারে আমি অন্য একটা জায়গায় ঢেলে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে খেসারির ডালের বড়া বা পকোড়ি। পকোড়া দেখো, ছোট ছোট্ট করে পকোড়া বানিয়েছি, ছোট ছোট
একদম ছোট ছোট পকোড়া আর বড়া বানিয়েছি। কেমন লাগলো খেসারির ডালের? দারুণ লাগে খেতে। তোমরা অতি অবশ্যই এই খেসারির ডালের বড়া একবার খেয়ে দেখবে, গরম ভাতে বা জল দেওয়া ভাতে। দারুণ লাগে খেতে। কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে। তোমরা আমার পাশে থাকবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো। তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।